দেখি তিনি ভিতরে কি ইফতারি দিয়েছে। হ্যাঁ এ কি ইফতার, এ খাওয়া যায়? হই, এ আমরা মানুষ না গরু ছাগল। এ কি ইফতারি? এই তোর মাংস খাই, আমরা মানুষ না, আমরা কি গরু ছাগল? এই যা সভাপতির এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওর ঘাড় ধরে এই ইফতারি খাওয়াবো। আসসালামু আলাইকুম সেক্রেটারি কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে সিকান্দার, সেক্রেটারি সাহেব, বলছিলাম কি সামনের সপ্তাহ শুক্রবার আমি একটু ইফতারি দিতে চাচ্ছিলাম। আচ্ছা ভালো কথা, তাই ইফতারিতে কি কি দিবি শুনি? ওই সুলামুড়ি, শরবত আর বাড়ির কাছে কটা পেয়ারা হয়েছে, এই আর কি। তোর কি মাথা খারাপ হয়েছে? সারাদিন রোজা রেখে মানছি তোর এই শুকনো ইফতারি খাতে আসবে? সেক্রেটারি সাহেব, তাহলে আপনিই বলেন কি কি দিলে ভালো হয়। তোরা বাপু গরিব মানুষ, তোরা ইফতারি দিবি কা? তুই ছেলে বিলে নিয়ে এসে মসজিদে এসে ইফতারির দাওয়াত খেয়ে যাবি, তোকে ইফতারি দিতে হবে কা? হ্যাঁ, তাহলে সিকান্দার, তুই শুক্রবার সকাল সকাল যেয়ে ধান্ডা বিক্রি করে দিয়ে আসবি। এখন যা যা। যাও, ওই ইফতারির সময় চলে এসে। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলেটার একটু শখ ছিল মসজিদে একটু ইফতারি দেব, সভাপতি আর বিল্লাল মোল্লা যে ব্যবহারটা করলো, ছোট মানুষের আশাটা হয়তো আর পূরণ হবে না। আল্লাহ, গরিবের দিকে তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ, আব্বা তুমি কখন আসলে বাজার যেতে পারি? এই কেবলটাই আসলাম। তোর মা এখনের মনি? মা দাদি ওই বেলি ফুকে ওই ঢেকিতে সার করতেছে। তুমি ইফতারি কিনতে গেলে আর বাজারে নিয়ে যাও না। বাবু কথা কও, কও নিয়ে যাবা না? ইফতারি দেওয়া হবে না মনি? ও বুকে, তুমি যে কইলে শুক্রবার ইফতারি দিবা, আমি আমার বন্ধুকে করে আসলাম। গরিব মানুষের ইফতারি দেওয়া পাপ, পাপ। যা তোর মা ডেকে নিয়ে আয়। তোর কি মাথা খারাপ হয়েছে? সারাদিন রোজা রেখে মানছি তোর এই শুকনো ইফতারি খাতে আসবে? তোরা বাপু গরিব মানুষ, তোরা ইফতারি দিবি কা? তুই ছেলে বিলে নিয়ে এসে মসজিদে এসে ইফতারি দাওয়াত খেয়ে যাবি, তোকে ইফতারি দিতে হবে কা? হ্যাঁ, কাকা বোঝেন না ইফতারে কি করতে দিতে চাচ্ছে? এই এলাকায় ইফতারি দেয় কিছু গণ্যমান্য ব্যক্তি, সেকেন্দার ভাই মনে হয় সেই কাতারে নাম লেখানো রাখতো। আব্বা কইছে এবার আমরা মসজিদে ইফতারি দেব। বাবা ইফতারি কিনতে গেলে বাজারে, আমি আমার আব্বুর সাথে ভেনুকে যাবা না। ইফতারি দেওয়া হবে না মনি? গরিব মানুষের ইফতারি দেওয়া পাপ, পাপ। সম্মানিত গ্রামবাসী, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের মসজিদের সভাপতি আমাদের প্রিয় নিজাম বিশ্বাস আগামীকাল শুক্রবার বিরাট এক ইফতারের আয়োজন করতে যাচ্ছে। তাই সম্মানিত রোজাদার ভাইরা, আপনারা সবাই আগামীকাল ইফতারের সময় মসজিদে চলে আসবেন। কি দিচ্ছে প্যাকেটের মধ্যে? কি গো ভাইস্তে, তাওয়ারক নাকি? না না কাকা, আজকে তো এটাই ইফতারি। এইটা বলে ইফতারি কি দিয়েছে এর মধ্যে? কি গো, এই ঠুঙ্গার মধ্যে ইফতারি, তা সে শরবত টরবত কই? আর যার ইফতারি সে সভাপতি কনে? কাকা, বাড়ি অনেক লোক জড়ে এসে তো, তাই দাদু বাসায় ইফতারি করছে। ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। দেখি তিনি ভিতরে কি ইফতারি দিয়েছে। সহ্য হচ্ছে না। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা সালাতুল ফজর যুহর আসর মাগরিব ইশা আল্লাহুম্মা হ্যাঁ এ কি ইফতার, এ খাওয়া যায়? তাকাব্বাল তাম। হ্যাঁ, কি দিয়েছে রে? সভাপতি এ কি ইফতারি দিয়েছে? শুধু মুড়ি দিয়ে থেকেছে, এ কি খাওয়া যায়? হই, এ আমরা মানুষ না গরু ছাগল। এ কি ইফতারি? এই তোর মাংস খাই, আমরা মানুষ না, আমরা কি গরু ছাগল? হট, শেখাবতির কাছে আমরা খাতি যাইছি, ওই আমাকে ডেকে নিয়ে এসে অপমান এই করলো। ইফতারি খাই কিটা? আমরা খাই না, আমরা না খেয়ে থাকি? হ্যাঁ, শেখাবতির ভাই একটা বিচার না করলে কিন্তু হবে না নে। আমার বিশ্বাস নিজাম বিশ্বাস এটা ইচ্ছা করে করেছে, নইলে এই ইফতারি মানসি খাই। ওর নিজের ইফতার আজকে, ও আজকে মসজিদে আসেনি, দেখেছিস? এই যা সভাপতির এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওর ঘাড় ধরে এই ইফতারি খাওয়াবো। এই শব্দ শব্দ সর, ওই শেখাবতির কোনো ইফতারি খাবি না, সব টান বেড়ে ফেলাই দে। ফেলা রাজিবান, এই যা
তো শেখাপতির টাকা দেখে নে যা। তোর কপাল হাতে ফেলা ফেলা সব হট। তোর ইফতারির কপাল হাতে এই সব মানছি খাই হট। এই আমরা খেয়ে কিছু খেয়ে থাকি না, আরে ইফতারির কপাল হাতে এই সব দিয়ে এখান থেকে যা, ওর একটা ফায়সালা করেই ছাড়বো। আমাদের অপমান করার জন্য এই কাজ করেছে ও। শেখাপতির আসার কোনো খোঁজ নেই, দেখেছেন? ও বুঝতে পেরেছে। তার কাছে আমরা মানুষই না। ওই ওই যে আসছে। নিজাম ভাই, আপনি এটা কি কোনো কাজ করলেন? আপনি মাইকিং করে ঢাক ঢোল পিটিয়ে আমাদের অপমান করলেন। আমি তোমাদের কিভাবে অপমান করলাম? এমন ভাব করছে যে মনে হচ্ছে কিছুই জানে না। আপনি যে ইফতারি দিয়েছেন ওই ইফতারি কি মানছি খাই? আহা, এমন কিছু তো দেইনি যা গরু ছাগলে খায়। গরু ছাগলেও ওরকমটা খায় না। মানুষজন সারাদিন রোজা রেখেছে, আপনার ওই শুকনো মুড়ি খাওয়ার জন্য। আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যে ইফতার দেওয়ার চেষ্টা করেছি। আপনার যতটুকু সামর্থ্য আছে মানে আপনার কি কোনো কিছুর অভাব আছে? আপনি এই কাজটা করে একদম ঠিক করেননি। আচ্ছা, মানলাম আমি কাজটা ঠিক করিনি, কিন্তু তোমরা যেটা করেছো সেটা কি ঠিক করেছো? আমরা আবার কি করলাম? তোমরা যে রোজা রেখে ইফতারগুলো টানটুন মেরে ফেলে দিলে, লাথি মেরে ফেলে দিলে, এটা কি ঠিক করলে? লাত্তি মারবে না তো কি করবে? সারাদিন মানুষ রোজা রেখেছে ওই খড়খড়ে মুড়ি খাওয়ার জন্য। আমরা কি কিছু খেয়ে থাকি না নাকি? আচ্ছা, তাহলে কি তোমরা রোজা রাখো ইফতার খাওয়ার জন্য? শুধু ইফতারি খাওয়ার জন্য হবে কা? রোজার অর্থ জানো তোমরা? রোজার মানে আবার কি সেটা বুঝবো না কা? সেহরির সময় সেহরি খাওয়া, সারাদিন না খেয়ে থাকা। ইফতারির সময় হলে ইফতারি খাওয়া, এই তো রোজা হয়ে গেল। অত বুঝবো না কা? তাই বলে আপনার মতো তার খড়খড়ে মুড়ি খাবো না। হায় রে বোকা মানুষ, তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করো। রোজার অর্থ হলো আত্মসংযম, আল্লাহকে ভয় করা। এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় সকল পাপ থেকে বিরত থাকা। তোমরা আমার ইফতারিগুলো অকথ্য ভাষায় গালিগালাজ করে লাথি মেরে ফেলে দিলে, এই তোমাদের আল্লাহর প্রতি ভয়ের পরিচয়? রমজান আমাদেরকে আত্মশুদ্ধি শেখায়, আর তোমরা ছি। আসলে সভাপতি সাহেব, আমরা তো আসলে এইভাবে কখনো ভেবে দেখিনি। কবে ভাববা? আর কবে ভাববা? কবরে যাওয়ার পরে? আত্মশুদ্ধি করতে গেলে পাখির মতো কোমল মন লাগে, কিন্তু তোমাদের মন তো পাথরের মতো কঠোর হয়ে গেছে। আর তোমরা পড়ে আছো এই দুনিয়ার নাম, ডাক, মান, সম্মান এগুলো নিয়ে। এই সেকেন্দার, এই এদিকে আয়। সেদিন সেকেন্দার আসলো ইফতারি লিস্টে ওর নাম লেখানোর জন্য। তোমরা কি করলে? তোমরা ওকে অপমান করে মসজিদ থেকে বের করে দিলে। ও গরিব মানুষ বলে কি ইফতার দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে? ও গরিব মানুষ, সেই কারণে ইফতার দেওয়ার ওর কোনো অধিকার নেই। দুনিয়ার হিসাব বড় অদ্ভুত। যাকে আমরা গরিব বলে অপমান করি, হতে পারে সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে হাত অন্যের জন্য ইফতারি নিয়ে আসে, সে হাত কখনো গরিব হতে পারে না, বরং সেটাই আসল দানের হাত, ভালোবাসার হাত। যার হৃদয়ে দানের ইচ্ছা আছে, সেই প্রকৃত ধনী।